চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা থেকে পশুর বর্জ্য অপসারণ করা হলেও এখনও বেশ কিছু অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য। এদিকে ময়মনসিংহের ৩৩টি ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় বর্জ্য অপসারণ করা হলেও অলিতে গলিতে পড়ে আছে বর্জ্য। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম নগরের হামসারবাগ এলাকা থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম ও ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। প্রথমে চলে যেতে চাই চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, মূল সড়ক থেকে বর্জ্য অপসারণে অনেকটা প্রত্যাশা পূরণ হয়েছে, তবে অলিগলির চিত্র এখন কেমন দেখছেন? রাত্রে আমরা যেটি দেখেছি, গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের মেয়র তাদের যে লক্ষ্যমাত্রা ছিল বিকেল ৫টার মধ্যে বর্জ্য অপসারণে, সে লক্ষ্যমাত্রায় সফলতার কথা দাবি করে একটি ঘোষণা দেন। এবং আমরা দেখেছিলাম যে চট্টগ্রামের যে মূল সড়ক কিংবা অলিগলির মুখ থেকে অধিকাংশ বর্জ্য কিন্তু বেলা ৩টা থেকে ৪টার মধ্যেই সংগ্রহ করে সিটি কর্পোরেশনের কর্মীরা। এবং আমরা দেখেছিলাম আসলে এই বর্জ্যগুলো ৩ ধাপে তারা নিয়ে যান চট্টগ্রামের যে ডাম্পিং ইয়ার্ডগুলো আছে। তবে কিছু কিছু এলাকায় আসলে দেখেছি যে রাতের বা সন্ধ্যার দিকে অনেক বর্জ্য রয়ে যায়, বিশেষ করে যারা দুপুরের দিকে পশু জবাই দিয়েছেন শেষ তেমন এলাকা বা তেমন পশুর বর্জ্য কিন্তু অনেক এলাকায় থেকে গিয়েছে। এবং রাতেও কিন্তু আমরা দেখেছি যে পশুর যে রক্ত কিংবা হাড়গোড় সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটে আছে। এক্ষেত্রে পথের কুকুর বা যে কুকুর বিড়ালের যেই এই পশুর যে বর্জ্য সেগুলো নিয়ে কিন্তু তাদের খাদ্য হিসেবে যেহেতু ব্যবহৃত হয় বা যেহেতু তারা সেগুলো খেয়ে থাকে, সে কারণে আমরা দেখেছি সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে পরিবেশে। এবং যেসব এলাকায় সংগ্রহিত বর্জ্য আছে সেগুলো কিন্তু নালা নর্দমার সাথে মিশে যাচ্ছে। আমরা আছি চট্টগ্রামের হামজারবাগ এলাকায়, যেখানে আসলে দেখা যাচ্ছে কি চামড়ার যে আড়তগুলো আছে সেগুলোকে ঘিরে প্রচুর বর্জ্য কিন্তু তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে। এবং এই বর্জ্যগুলো কিন্তু সাথে সাথে সংগ্রহ করা হচ্ছে না, যেক্ষেত্রে দেখা যাচ্ছে কি পশুর যে চামড়া আছে কিংবা অবশিষ্ট অংশ আছে সেগুলো কিন্তু পরিবেশে এক ধরনের দূষণ তৈরি করছে। বিশেষ করে পশুর যে চামড়া কিংবা পশুর যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো থেকে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয় এবং প্রচুর কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে নাইট্রোজেন অক্সাইড, পরিবেশের জন্য যে ক্ষতিকর উপাদানগুলো আছে, পরিবেশের যে ক্ষতিকর গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু পরিবেশে মিশে যাচ্ছে। এবং সিটি কর্পোরেশন কিন্তু আসলে বলেছিল যে এই ধরনের যে বর্জ্যগুলো আছে, বিশেষ করে চামড়ার ব্যবসাকে ঘিরে যে ধরনের বর্জ্যগুলো তৈরি হয় সেগুলোর তারা দ্রুত সংগ্রহ করার জন্য এক ধরনের প্রতিশ্রুতি গতকাল দিয়েছিলেন। কিন্তু আমরা আসলে দেখছি যে চামড়ার আড়তকে ঘিরে বা চামড়ার যে এখানে যেই মৌসুমী ব্যবসায়ীরা আছেন তাদের ফেলে দেওয়া অবশিষ্টাংশের ঘিরে আসলে কিন্তু ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু এখনও কিন্তু সেগুলো সংগ্রহ করছে না রাত্রে। চট্টগ্রামের খবর শুনছিলাম, এবার যেতে চাই ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, মূল সড়কগুলোতে বর্জ্য অপসারণ করা হলে অলিগুলির চিত্রগুলো কেমন দেখছেন? রাত্রি ফয়সাল যে বিষয়টি জানাচ্ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একই চিত্র ময়মনসিংহের ক্ষেত্রেও কিন্তু বিদ্যমান। আমরা শহরের যে মূল সড়কগুলো দেখেছি বা কিছু যে অভিজাত এলাকা রয়েছে বা অলিগলি রয়েছে সেই এলাকাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও বেশ কিছু জায়গায় কিন্তু কোরবানি বর্জ্য পড়ে থাকতে দেখেছি। তবে সবচেয়ে যে বড় সমস্যা, বিশেষ করে চামড়ার হাটের যে বর্জ্যগুলো, যেহেতু আমি এখন রয়েছি চামড়াগুদাম এলাকায়, এখানে কার্ডিয়াক হাসপাতাল, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং এই সড়কের দিয়েই কিন্তু হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা। সুতরাং গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে চামড়ার যে অবশিষ্ট অংশটুকু রয়েছে, শিং বা লেজ বা সেগুলো কিন্তু আস্তে আস্তে এখন পচে যাচ্ছে। সেগুলো রাত থেকে যে পড়ে আছে এখানে বিচ্ছিন্নভাবে রাস্তায়, একদিকে যেমন চরম দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে দুর্ভোগে পড়ছে সাধারণ এখানে যাত্রীরা আসা যাওয়া করে। এবং দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পড়ে আছে, যেটা সিটি কর্পোরেশন আমাদেরকে কালকে তাদের যখন কার্যক্রম তারা উদ্বোধন করেন তখনই কিন্তু সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছিলেন রাত ৮টার মধ্যে শহরের সকল কোরবানির বর্জ্যগুলো যেগুলো রয়েছে সেগুলো অপসারণ করা হবে। তবে আমরা দেখছি সকাল ৮টা বাজতে চলছে, এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাগুলোতে কাজ করা হচ্ছে না। যদিও আমি যেটা আগেও বললাম যে কিছু অভিজাত এলাকা বা বিভিন্ন অলিগুলিতে কোরবানির যে অন্যান্য বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু অপসারণ ইতিমধ্যে হয়েছে। কিন্তু সকালে আমরা দেখতে পাচ্ছি যারা ঝাড়ুদার রয়েছেন সরকার সিটি কর্পোরেশনের, তারা নিয়মিত ঝাড়ু দিয়েছেন। কিন্তু এখানে হাটে আসার পর, বিশেষ করে চামড়ার হাটগুলোতে যে
চরম যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, সেই জায়গাগুলোতে যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারাও যেটা বলছেন যে একই দিকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য তাদের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, সেই সাথে এই যে বর্জ্যগুলো তারা যে ফেলছে সেগুলো যে নিয়ম পাশাপাশি যে নিয়ে যাবে সেই কাজগুলোতে কিন্তু চরম অবস্থাপনা রয়েছে। এবং সিটি কর্পোরেশন কখন এগুলো অপসারণ করবে সেটি কিন্তু কেউ আসলে বলতে পারছে না। এবং ময়মনসিংহের এই যে চামড়া গুদাম রয়েছে, পাশাপাশি সৌম্যগঞ্জ বাজারে একটি বড় চামড়ার হাট রয়েছে, সেখানেও কিন্তু বর্জ্য কিন্তু জমা হচ্ছে। সেগুলো দ্রুত অপসারণ না করা হলে আসলে এই জায়গাগুলোতে যতই আসলে রোদ বাড়বে, যতই তাপমাত্রা বাড়বে বা বৃষ্টি যদি বেশি হয়ে যায়, সেগুলো কিন্তু একটু পরেই আর কয়েক ঘন্টা পরে কিন্তু পোকা ধরে যাবে এবং তখন কিন্তু আরও ব্যাপক আকারে দুর্গন্ধ ছড়াবে, যেটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবং এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন, অনেকে এখানে চামড়ার মাংস কেনার জন্য এসেছেন নানানভাবে, সেগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এবং অনেক পচা চামড়া এখানে ফেলে রাখা হয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে অব্যবস্থাপনা রয়েছে, সেই জায়গাগুলোতে দ্রুত আসলে সমাধানের কথা বলছেন সাধারণ যারা নগরবাসী রয়েছেন, পাশাপাশি চামড়ার হাট সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছে যে চামড়ার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো খুবই দ্রুত আসলে অপসারণ করা দরকার সিটি কর্পোরেশন। পাশাপাশি অন্যান্য জায়গাগুলোতে বিচ্ছিন্নভাবে যে কিছু কুরবানির বর্জ্য পড়ে আছে সেগুলো অপসারণটা খুবই জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত কুরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ খবর আমার কাছে ময়মনসিংহ থেকে। রাত্রি।